আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল 02। গত ক্লাসের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বিয়োগের ভগ্নাংশগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত ক্লাসে কিন্তু আমরা যোগের ভগ্নাংশগুলো ক্লাস করেছি। যারা তোমরা দেখোনি যোগেরটা, তারা প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা বিয়োগের অঙ্কগুলো করব। অর্থাৎ এখানে 1, 2, 3, 4 এগুলো কিন্তু সবগুলো কিন্তু বিয়োগের অঙ্ক। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে এখন আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো করার চেষ্টা করি। এখন আমরা 1 নম্বর করব। 1 নম্বর হচ্ছে যে বিয়োগ করি, কেমন? তো 1 নম্বরে দেখো, 1 নম্বর কি বলছে, 1 বিয়োগ 2/1। অর্থাৎ এটাকে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে, সমাধান করতে হবে। দেখো এখন আমরা এখানে 1 লিখতে পারি। 1 কি বলছে, 1 বিয়োগ 2/1। অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো সমাধান করার নিয়মটা কি, প্রথমে আমরা কি করব, সমান সমান দিয়ে একটা ভাগ চিহ্ন দিব। এটা কিন্তু ভাগ চিহ্ন। দেখো যেহেতু আমরা এখন তৃতীয় শ্রেণীতে কিন্তু নিয়ম একটাই। আমি যে নিয়মটা করাবো সেই নিয়ম দিয়ে কিন্তু সম্পূর্ণ ভগ্নাংশ অধ্যায়টি কিন্তু সমাধান করা সম্ভব। এর বাইরের কোনো নিয়ম আসবে না। দেখো আমরা এখানে 1 দেখতে পাচ্ছি আর এখানে 2/1 দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে এটা, আর এটা কিন্তু ভগ্নাংশ আকারে নাই। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকারে নিচে কত 2, হর মানে 2 আছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, নিচে 2 লিখতে হবে, কেমন? আর এখানে আমরা কি করব স্যার বলো তো, যেহেতু এখানে 1 আছে না, আমরা কি করব, এই যে 2টা আমি নিচে লিখেছি না, এই 2টা কি করব, এখানে 2 বসিয়ে দিব। নিয়ম কিন্তু অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আমাদের তৃতীয় শ্রেণীতে এই একটাই নিয়ম। যতগুলো এরকম একটাওয়ালা সংখ্যা থাকবে সবগুলো ক্ষেত্রে কিন্তু একই দেওয়া থাকবে, 1-এর উপর আর কোনো সংখ্যায় দেওয়া থাকবে না। আর এই যে নিচে যে 2টা লিখেছি সেই 2টা কি করব, উপরে 2 লিখে দিব। আর এখানে দেখো বিয়োগ আছে, বিয়োগ দিব। আর এখানে দেখো উপরে কত আছে, 1 আছে, 1 লিখে দিব। তারপর দেখো নিচে 2 আছে, 2 বসিয়ে দিব। আর এখানে 2 থেকে 1 গেলে কত হয়, অর্থাৎ বিয়োগ মানে বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে, অর্থাৎ 2/1। তারপর দেখো আমরা এখন 2 নাম্বারটা কমপ্লিট করব। দেখি 2 নাম্বার কি বলা হয়েছে, 3/2 বিয়োগ 3/1। তো ভাগ দিতে হবে। এখানে দেখো একই নিয়ম, নিচে যে হরগুলো আছে হর একই 3, তাহলে এখানে 3 একই দিতে হবে। আর উপরে কত আছে বলো তো, 2, এখানে 2 দিব। বিয়োগ আছে বিয়োগ, উপরে 1 আছে, 1 দিব, কেমন? তারপর দেখো এখানে সমান সমান দিব। আবার দেখো 3 আছে, নিচে 3 বসিয়ে দিব। আর 2 থেকে 1 গেলে কত হয়, 1, অর্থাৎ 3/1। আসলে 2 নাম্বারটা বুঝতে পেরেছ। এখন আমরা 3 নাম্বারটা দেখব। 4/3 বিয়োগ 4/1। আমাদেরকে কি করতে হবে, প্রথমে ভাগ চিহ্ন দিতে হবে। যেহেতু হর একই 4, নিচে 4 লিখে দিব। উপরে কত আছে বলো 3, এখানে 3 লিখবো, বিয়োগ বিয়োগ দিব, আর উপরে 1 আছে, 1 লিখবো। তাহলে দেখো এখানে কি করতে পারি, 4 লিখবো। আর এখানে 3 থেকে 1 গেলে কত হয়, 2। তো এটা কাটাকাটি যাচ্ছে। দেখো 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 হবে। আবার 4কে কয় দ্বারা ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেন উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন 2কে 2 দ্বারা ভাগ যাচ্ছে, আবার 4কে কি 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 2 হবে, কেমন? কারণ 2 দোকানে 4 কত হবে, এখানে নিচে 2 আছে, 2 লিখবো, উপরে 1 আছে, 1 লিখবো, অর্থাৎ 2/1। তাহলে 3 নাম্বার উত্তর কত হবে, 2/1 হবে। আসলে 3 নাম্বারটা বুঝতে পেরেছো। তারপর এখন আমরা 4 নাম্বারটা দেখব। দেখো 4 নাম্বারটা কিন্তু একই নিয়ম, আমরা যখন 1 নাম্বার করেছিলাম এই 4 নাম্বারটা কিন্তু একই নিয়ম, 1 বিয়োগ 5/1। তাহলে দেখো আমি তখন কি করেছিলাম, যেহেতু এটা ভগ্নাংশ আকারে কি আছে, 5/1 আছে, তাই না? যেহেতু নিচে 5 আছে, নিচে 5 দিতে হবে। আর উপরে এই 1 আছে, এই 1টা আমরা ধরবো না। আমরা কি করবো, নিচে যে 5টা বসিয়ে দিয়েছিলাম এই উপরে 5টা এখানে বসিয়ে দিব। আর বিয়োগ আছে, বিয়োগ দিব। আর উপরে কত আছে, 1 আছে, সেজন্য এখানে 1 লিখে দিব। এই নিয়মটি কিন্তু একই থাকবে তৃতীয় শ্রেণীর মধ্যে। তারপর দেখো 5 বসে যাবে। আর এখানে 5 থেকে 1 গেলে কত হয়, 4, অর্থাৎ 5/4। এটা কি আমাদের উত্তর। তারপরে দেখো আমরা 5 নাম্বারটা দেখব। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারতেছো অঙ্কগুলো কীভাবে করতে হয়। সেম কিন্তু নিয়ম, তোমরা যদি একটা ভালো করে বুঝে ফেলো ইনশাল্লাহ তোমরা কিন্তু সবগুলোই পারবা। তোমাদের সুবিধার ভেবে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। দেখো আমাদেরকে যেহেতু এটা ভাগ দিতে হবে, নিচে হর একই, সেজন্য এখানে 5 দিব। আর উপরে কত আছে, 4 লিখতে হবে, বিয়োগ উপরে 2 আছে, 2 লিখতে হবে। দেখো এখানে কত হয়, 5 নিচে বসে যাবে। আর এখানে 4 থেকে 2 গেলে কত, 2 হবে, অর্থাৎ 5/2। তারপরে দেখো আমরা 6 নাম্বার করব। 6/5 বিয়োগ 6/3। আমাদেরকে এটা কি করতে হবে, ভগ্নাংশ বিয়োগ করতে হবে। 6
6 6 21, সেজন্য নিচে 6 লিখবো, উপরে কত আছে 5, পাশে লিখতে হবে এই উপরে কত আছে 3, বিয়োগ আছে বিয়োগ লিখবো, 3 বসাবো, আর এখানে 6 নিচে বসবে, আর 5 থেকে 3 গেলে কত হয় 2। দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, কীভাবে কাটাকাটি যাচ্ছে, 2কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 1, আবার 6কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 3, অর্থাৎ 3 ভাগের 1। নিচে যে 3 ছিল 3টা বসে যাবে, উপরে 1 ছিল এই 1টা বসে যাবে। আশা করি 6 নাম্বারটাও বুঝতে পেরেছো। 7 নাম্বার দেখো, 7 ভাগের 4 বিয়োগ 7 ভাগের 3, এটাকে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। যেহেতু নিচে হরগুলো একই সেজন্য 7 লিখবো, আর উপরে কত আছে 4, আর বিয়োগ আছে বিয়োগ লিখবো, আর উপরে কত আছে 3, এই 3টা লিখে দিব। তাহলে কত হচ্ছে দেখো, 7 ভাগের 4 থেকে 3 গেলে কত 1, অর্থাৎ 7 ভাগের 1। তারপর 8 নাম্বারটা দেখো, 1 বিয়োগ 8 ভাগের 3। দেখো যেহেতু ভগ্নাংশ কত আছে 8 ভাগের 3, তাহলে নিচে 8 আছে, এই 8টা লিখতে হবে, আর নিচে 8টা লিখলে উপরে কি করতে হবে, এই 8টা লিখতে হবে। বিয়োগ আছে বিয়োগ দিব, তারপর 3 আছে, এই 3টা বসাবো, তারপর দেখো নিচে 8 বসাবো, আর এখানে 8 থেকে 3 গেলে কত হয় 5, অর্থাৎ 8 ভাগের 5। আশা করি 8 নাম্বারটা বুঝতে পেরেছো। তারপর 9 নাম্বারটা দেখো, 9 ভাগের 7 বিয়োগ 9 ভাগের 2। তাহলে এটাকে আমার প্রথমে কী করতে হবে, যেহেতু হর একই আছে 9 লিখবো, আর উপরে 7 আছে 7, বিয়োগ আছে বিয়োগ, 2 আছে 2। তাহলে দেখো 9 বসে যাবে নিচে, আর এখানে 7 থেকে 2 গেলে কত হয় 5। আশা করি 9 নাম্বারটাও বুঝতে পেরেছো। 10 নম্বরটা দেখো, আমরা এখানে 10 নম্বর লিখবো, 8 ভাগের 7 বিয়োগ 8 ভাগের 3। তাহলে আমাকে প্রথমে ভাগ চিহ্ন দিতে হবে, যেহেতু হর একই আছে 8, নিচে 8 লিখবো, আর উপরে 7 আছে 7 লিখবো, আর বিয়োগ আছে বিয়োগ লিখবো, 3 আছে 3 লিখবো। তাহলে দেখো এখানে কত হয় 8 লিখবো, আর এখানে 7 থেকে 3 গেলে কত হয় 4। আর এটা কিন্তু দেখো কাটাকাটি যাচ্ছে, কী হবে, 4কে 4 দ্বারা ভাগ দিলে কত 1, আবার 8কে কিন্তু 4 দ্বারা ভাগ দিলে কত হবে 2 হবে। তোমরা ভাগ করে দেখবা 2 আসবে, তাহলে উত্তর কত হবে, নিচে 2 আছে, এই 2 বসবে, আর উপরে 1 ছিল 1টা বসবে, অর্থাৎ 2 ভাগের 1। 10 নম্বরের উত্তর কত হবে, 2 ভাগের 1 হবে। তারপর 11 নাম্বারটা দেখো, 1 বিয়োগ 9 ভাগের 4। দেখো একই নিয়ম, কিন্তু এর বাইরে কোনো নিয়ম নাই, কেমন। তাহলে এটা কি করতে হবে, দেখো যেহেতু এটা ভগ্নাংশ আকারে যে 9 আছে এই 9টা বসে যাবে, আর উপরে কত আসবে বলো তো, 1 বসবে নাকি 9 বসবে, এই 9টা কিন্তু আবার বসবে, আর বিয়োগ আছে বিয়োগ লিখবো, উপরে 4 আছে 4টা লিখে দেব। তাহলে এখানে কত হবে দেখো, নিচে 9 বসে যাবে, আর 9 থেকে 4 গেলে কত হয় বলো তো 5, অর্থাৎ 9 ভাগের 5। 12 নম্বরটা দেখো, 9 ভাগের 8 বিয়োগ 9 ভাগের 2। তাহলে দেখো নিচে একই হর আছে সেজন্য আমি 9 লিখবো, উপরে 8 আছে 8 লিখবো, বিয়োগ 2 আছে 2 লিখবো। তাহলে কি করতে হবে, 9 নিচে লিখবো, আর 8 থেকে 2 গেলে কত হয় 6। দেখো এটা কিন্তু ভাগ যাচ্ছে উভয় সংখ্যাকে, কীভাবে দেখো 3 দ্বারা কিন্তু 6কে ভাগ যায়, কীভাবে হবে 3 দুগুণে 6, অর্থাৎ 2 হবে। আবার 9কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তাহলে কত হবে 3 তিরিকা 9, অর্থাৎ 3 ভাগের 2। আশা করি তোমরা 12 নম্বরটাও বুঝতে পেরেছো। তো দেখো এখানে প্রথম কি বলা হয়েছে, রিয়ার 5 ভাগের 4 লিটার জুস আছে, এবং হিয়ার 5 ভাগের 3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে। একটা কথা বলে রাখি, দেখো যদি এরকম অঙ্কের ক্ষেত্রে বেশি বা কম এরকম কথা বলে, অর্থাৎ তুলনা করে বুঝায়। তুলনা মানে কি, দেখো এখানে কিন্তু দুইজনের কথা বলছে, একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে যে হিয়ার, অর্থাৎ দুইজনের কার বেশি বা কম এরকম কথা বললেই বিয়োগ করতে হবে। আবার বলে রাখি, দেখো যদি তুলনা করা বোঝায়, ধরো দুইজন ব্যক্তি, অর্থাৎ এখানে দেখো রিয়ার কথা বলছে হিয়ার কথা বলছে, দুইজনের কথা বলছে না, হ্যাঁ অবশ্যই বলছে দুইজনের কথা। এই দুইজনের মধ্যে যদি বলে কার থেকে কার বেশি বা কম এরকম কথা বললে তাহলে কি হবে, বিয়োগ করবা। এখন দেখো আমরা সমাধানে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো প্রথমে আমরা লিখবো হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে, এটা আমরা প্রথমে লিখবো। দেখো শিক্ষার্থীরা, আমরা রেখেছি হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে, এটা কিন্তু শেষ লাইন থেকে রেখেছি। এখন কত বেশি আছে সেটা কিভাবে করতে হবে, প্রথমে 5 ভাগের 4 লিখতে হবে, অর্থাৎ বড়টা লিখতে হবে। তো বড় আমি কিভাবে বুঝবো, দেখো নিচে হর এটাও 5 এটাও 5, তাই না, কিন্তু লবের ক্ষেত্রে দেখো এটা 3 এটা 4, মানে এই 4 বেশি না, আর বেশি হলে কী করতে হবে, এটা আগে লিখতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশটা কি বড়। যেটা বিয়োগের বেলায় সবসময় খেয়াল রাখবা, বড় ভগ্নাংশটা আগে লিখতে হবে। কেননা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই 5 ভাগের 4 এই বড়টা কিন্তু এখানে থাকতে পারে, আবার এই ছোটটা কিন্তু এই প্রথমে থাকতে পারে। তখন কি করবা, তখন যেটা বড় সেটা অবশ্যই আগে লিখতে হবে। তাহলে এটার মধ্যে প্রথমে আমরা কি লিখবো,
5/4 বিয়োগ 5/3। তারপর এখানে কি লিখব লিটার। এখন দেখো আমরা কি করব, এইভাবে করে আমরা ভগ্নাংশ কিন্তু বিয়োগ করেছিলাম। প্রথমে ভাগ দিব, তারপরে দেখো 5 আর 5 একই হর, সেজন্য আমরা এখানে নিচে 5 বসাবো, আর উপরে কত আছে 4 আছে 4 দিব, আর বিয়োগ আছে বিয়োগ দিব, আর উপরে কত আছে বলো তো 3, সেজন্য 3 দিতে হবে। আর এখানে ডট ডট, আর ডট ডট মানে হচ্ছে কি উপরে যা লেখা নিচেও তা লেখা। তারপর দেখো 5 আছে নিচে 5 বসিয়ে দিব, আর এখানে 4 থেকে 3 গেলে কত হয় 1, অর্থাৎ 5/1 লিটার। তাহলে দেখো হিয়ার থেকে রিয়ার কত লিটার বলো তো, 5/1 লিটার জুস বেশি আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখব শুধু 5/1 লিটার। আশা করি তোমরা 2 নম্বরটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বরটা দেখব। রনি একটি কেকের 7/3 অংশ এবং মনি 7/5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? তাহলে দেখো এই ভগ্নাংশটি কি যোগ হবে নাকি বিয়োগ হবে? আমি কিন্তু বলেছিলাম যখন তুলনা করা বুঝাবে, অর্থাৎ কে বেশি বা কম এরকম কথা বলবে, তাহলে ওটা কি হবে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো এখানে দুজনের সাথে কিন্তু তুলনা করা বুঝাইছে। কী হবে দেখো, এই যে রনি কিন্তু 7/3 অংশ এবং মনি, অর্থাৎ এই যে মনি এবং রনি দুজনের কথা বলছে না, দুজনের মধ্যে বলছে যে কে কত বেশি খায়। তাহলে এই বেশি মানে কি তুলনা করা বুঝেছে না? তাহলে আমরা কি বুঝবো, যদি পরীক্ষায় বেশি বা কম এরকম কথা আসে তাহলে সেটা কি করতে হবে, চোখ বন্ধ করে তোমরা বিয়োগ করবা। কেমন? তাহলে দেখো এখানে আমরা প্রথমে 3 নাম্বার লিখবো। 3 নাম্বার আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখবো যে রনি অপেক্ষা মনি বেশি খায়, এটা লিখে তারপর আমরা বিয়োগ করব। দেখো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে লিখবো রনি অপেক্ষা মনি বেশি খায়। তাহলে এখন বলো 7/3 আগে হবে নাকি 7/5 আগে হবে বলো তো? আমি কিন্তু বলেছিলাম বিয়োগের বেলায় বড়টা আগে লিখতে হবে। তাহলে আমরা কি করব, 7/5 আগে লিখব বিয়োগ 7/3। তারপরে দেখো আমরা এখানে করব, প্রথমে ভাগ চিহ্ন দিব, 7 আর 7 একই, সেজন্য এখানে 7 বসাবো, আর উপর কত আছে বলো 5, বিয়োগ আছে বিয়োগ, 3 আছে 3, এই যে 3 ছিল এই 3 বসাইছি, আর এখানে ডট ডট মানে অংশ। তারপর দেখো 7 বসে যাবে, আর 5 থেকে 3 গেলে কত হয় 2, তাহলে কত হচ্ছে 7/2 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, রনি অপেক্ষা মনি 7/2 অংশ বেশি খায়। আর এখানে আমরা শুধু উত্তর লিখে দিব 7/2 অংশ। আশা করি 3 নাম্বারটাও বুঝতে পারছো। এখন আমরা 4 নাম্বারটা দেখব। কি বলছে দেখি, 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি এবং 11/5 অংশ কিয়া নিল, কে বেশি ফিতা নিল? তাহলে একটু খেয়াল করো, এটা একটা প্রশ্ন, আবার কি বলছে এবং কত অংশ বেশি নিল, তাহলে এটাও একটা প্রশ্ন, অর্থাৎ আমাদেরকে এটার উত্তর লিখতে হবে, এটার উত্তর লিখতে হবে, তাই না? আমি খুঁজে বের করি কে বেশি ফিতা নিল। দেখো 1 মিটার ফিতার 11/6 অংশ, এটা কে নিছে বলো তো? নিধি নিছে, তাই না? আর 11/5 অংশ কিয়া নিল। তাহলে এখন বলো, নিচে 11 11 একই, তাহলে এটা আমি দেখবো না, উপরে কত আছে 6 আর 5, নিশ্চয় 6 বড়, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে। তাহলে নিশ্চয় নিধি কি করছে বেশি নিচ্ছে। তাহলে কে বেশি ফিতা নিল বলো তো? আমি লিখবো নিধি বেশি ফিতা নিল। এবং কত বেশি নিল বলো তো? তো কত বেশি নিল আমি কিন্তু বলেছিলাম বেশি বা কম এরকম কথা বললে তাহলে এটা আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে বের হয়ে যাবে কত বেশি নিল। তাহলে দেখো আগে আমরা 4 নাম্বার লিখি, নিধি বেশি ফিতা নিল। তাহলে এটা আমরা লিখলাম, এটার উত্তর হয়ে গেল কত অংশ বেশি নিল। যেহেতু বেশি কথা বলছে তুলনা করা বুঝাইছে, তাহলে আমরা কি করব, বড়টা আগে লিখবো, অর্থাৎ 11/6 লিখবো বিয়োগ কত লিখবো 11/5 অংশ। তারপরে দেখো 11 11, তাহলে নিচে 11 বসে যাবে হর, আর উপরে কত আছে বলতো 6 বসবে, বিয়োগ আছে বিয়োগ, উপরে কত আছে 5, তাহলে এখানে 5 বসবে, আর এখানে ডট ডট মানে অংশ। আর এখানে আমরা কি করব, 11 নিচে লিখে দিব, আর 6 থেকে 5 গেলে কত 1 অংশ। অর্থাৎ আমরা কি লিখতে পারি, কত অংশ বেশি নিল বলতো? 11/1 অংশ বেশি নিল। তাহলে আমরা এখানে উত্তর লিখে দিব 11/1 অংশ। আশা করি তোমরা 4 নাম্বারটাও বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো সমাধান করব, 98 পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এর পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন গিয়েছে